পাপাই নিতে আসে আমাকে। তো এবার দিদি এসেছে, নিতে। দেখো আমাদের বাহুবলী বন্ধুরা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরা ভালো আছি। এই দেখো সকাল সকাল বেরিয়ে পড়ছি। বলো তো কোথায় যাচ্ছি? তো আমি রুমি, আমার বেঙ্গলি ব্লগার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি নতুন ভিডিওটা শুরু করতে যাচ্ছি। তো আমি সকাল সকাল আবার যাচ্ছি আলিপুরদুয়ার, আমার ভাসুরের বাড়ি। তো কারণ ছেলেকে ডক্টর দেখিয়েছিলাম যখন গেছিলাম জন্মদিনের সময়, তখন তো অনেক দিন থেকে ছেলেকে ডক্টরও দেখিয়েছিলাম। তারপর রিপোর্ট আস্তে আস্তে আরও 5 দিন টাইম ছিল, আর তার মধ্যেই ছেলেরও জ্বর ছিল, মানে ভালোই জ্বর উঠে গেছিলো। তো 2-3 দিন পর জ্বরটা কমার পর আমি বাড়িতে চলে এসেছি। যার এতদিন পরে যখন রিপোর্টটা আসবে তাহলে থাক, বাড়িতে চলে যাই, পরে না হয় আসা যাবে, বা তোমাদের দাদা ভাই চলে যাবে রিপোর্টটা নিয়ে ডক্টরের কাছে। তো এখন রিপোর্ট চলে এসেছে, কালকে এসে গেছে রিপোর্ট। তো দিদিভাই ফোন করে বলার পর তোমাদের দাদা ভাইকে বললাম। তো তোমাদের দাদা ভাই পারবে না, কারণ খুবই ব্যস্ত, আর একটু কাজ ছিল সেদিন। তো পরে আমি ভাবলাম যে না, আমি চলে যাই। আর তোমাদের দাদা ভাইও বললো আমি তোমাকে গাড়িতে তুলে দিচ্ছি, তোমরাই যাও, তোমরা গিয়ে ডক্টরটা দেখিয়ে, রিপোর্টটা দেখিয়ে ডক্টরকে, তারপরে কি বলে না বলে ওষুধ টষুধ নিয়ে ডাইরেক্ট ওদিক দিয়ে কোকরাঝাড় চলে যাবে বিজি ট্রেন দিয়ে। তো সেটাই করেছি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে পারবে সবটাই। তো আমরা এই যে চৌপতিতে চলে এসেছি। এসে এই দেখো পাখিগুলো কি সুন্দর লাগছে দেখতে, তাই একটু শ্যুট করছিলাম। এই দেখো, আর এদিকে ছেলে বায়না করছে পাখিগুলোকে ভিডিও করো, ভিডিও করো। আমি করেছি, তাও হচ্ছে না, বাবাকে বলছে তুমিও করো, তুমিও করো। তো সেটাই করছিল। তো তারপর গেছিলাম। যাই হোক, ঠাকুর দিলে সব কিছুই ঠিক ছিল, রিপোর্ট সবই ওকে ছিল, নর্মাল ছিল। তারপর ওই দিক দিয়ে আমি আমার বাবার বাড়িও চলে গেছিলাম। তা আমি কিন্তু এখন ভয়েস ওভার দিচ্ছি আমার বাবা বাড়ির থেকে, আমার পাপা বাড়ির থেকেই ভয়েস ওভারটা দিচ্ছি, কারণ ভিডিওগুলো তো 2-3 দিনের আগের হয়ে গেছে। আমার ভয়েস ওভার দিতেই অনেকটাই দেরি হয়ে গেল। তো বন্ধুরা, এই দেখো তোমাদের দাদা ভাই গাড়িতে তুলে দিয়ে ও চলে গেল। আমি আলিপুর এসে, দাদার বাড়িতে এসে ডক্টরকে রিপোর্ট দেখিয়ে সব কিছু মানে দেখিয়ে ঠেকিয়ে পরের দিন আবার এই দেখো বিজি ট্রেন দিয়ে যাব মানে কোকরাঝাড়, আমার বাবার বাড়ি। তো তাই একদম রেডি হয়ে গেছি। আর বাড়িতে আলিপুরে আসার পর আমি সেরকমভাবে আর ভিডিও শ্যুট করিনি। তো ডক্টরের কাছে দৌড়াদৌড়ি ছিল, রিপোর্ট নিয়ে যাওয়া, সব কিছু মিলিয়ে আর সেরকমভাবে ভিডিও শ্যুট করিনি। তো একবারে আবার পরের দিন আমি বিজি ট্রেন দিয়ে যাব, ট্রেনে যাব। টাইম ছিল 11:30টার দিকে ট্রেন ঢুকে, 11:25 রাইট টাইম, কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম 10:30টার দিকে। এই দেখো টোটোতে করে আমরা বেরিয়ে গেছিলাম। তো এই আমি যেরকম যেখানেই যাই সেখানেই ভিডিও শ্যুট করি। তো এত ভালো লাগে, আমি কি বলবো, জানি না তোমাদের কতটা ভালো লাগে। আমার ভীষণ ভালো লাগে এই রাস্তায় ভিডিও শ্যুট করতে, মানে লোকজন যাচ্ছে, গাড়ি যাচ্ছে, তারপর বাইরের দৃশ্যগুলো আমার খুব ভালো লাগে। তারপর দিদিভাই আমাকে ট্রেনে বসিয়ে দিয়ে চলে গেছিলো। আর এদিকে আমি সবার সাথে বসে, সবার সাথে মানে একটা গল্প সল্প করতে করতে একদম খুব ভালো লাগছিল। তারপর একটু ভিডিও শ্যুটও করে নিলাম, সবাইকে একটু একটু দেখিয়ে দিলাম। সবাই জেনেছে যে আমি ভিডিও করি ইউটিউবে। যাই হোক, তারপরে আমার দিদি চলে এসেছে। এই দিদি চলে এসেছে আমাকে নিতে। পাপার তো শরীরটা বেশি ভালো না, না হলে তো পাপাই নিতে আসে আমাকে। তো এবার দিদি এসেছে, নিতে। তো বন্ধুরা চলো বাড়ি যাই, ফাইনালি বাড়িতে যেতে পারবো।
এরকমই পাইলি। দেখো আমাদের বাহুবলী বন্ধুরা, একজনে নিয়ে যাওয়া যাচ্ছিল না, তাই দুজনে মিলে, দিদি আর আমি দুজনে মিলে হাত ধরেছে, মানে ধরেছিলাম ব্যাগটা দুই দিকে দুজনে। তো ওভাবেও খুব অসুবিধে হচ্ছিল, তার জন্য দিদি এখন বাহুবলী হয়ে গেছে। এই দেখো, বাপরে জিওরে বাহুবলী, ওদিকে তো রোদ। এই দেখো সূর্য মামা একদম রেগে ফায়ার। চলো এবার বাড়ি যাই।